আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সাতক্ষীরায় আম গাছ ভরে গেছে মুকুলে, চারিদিকে মুকুলের মৌ মৌ ঘ্রাণ। আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলনের আশা করছেন বাগান মালিকরা। সাতক্ষীরা প্রতিনিধির তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরা অঞ্চল থেকে শীত বিদায় নেয় অন্য এলাকার চেয়ে কিছুটা আগে। আম গাছে মুকুল আসা, গুটি ধরা ও পাকা শুরু হয় আগেভাগেই। সাতক্ষীরা জেলায় জানুয়ারির মধ্যভাগ থেকেই আম গাছে মুকুল আসলেও এবার এসেছে ডিসেম্বর মাসের শেষে। 15-20 দিন মতন পোলটা আমাদের সাতক্ষীরা জেলায় অ্যাডভান্স হয়ে গেছে। এবছর আমাদের হাতে গোবিন্দ এবং নেওয়ালা যদি দুর্যোগ না হয় ইনশাল্লাহ অনেক বেশি হবে, ইমফিওর ভাগটা কম হবে। মাঘের থেকে মনে করেন ফাল্গুন মাসের 15 পর্যন্ত বইল কম বেশি থাকবে, তারপর আস্তে আস্তে মনে করেন বইলগুলো পড়ে যাবে, গুটি কেটে যাবে। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উৎপাদন বেশি হবে বলে আশা করছেন বাগান মালিকরা। আমের সময় আসলে একটু আলাদাভাবে আমরা একটু কিছু পরিচর্যা করি, মুকুলের ব্যাপারগুলো দেখি, তারপরে গুটি আসে, ফলের ব্যাপারগুলো আমরা একটু দেখে থাকি। সাতক্ষীরার যে আমটা সুনাম নষ্ট করে কিছু অসাধু ব্যবসাদাররা আগাম কিছু আম ভেঙে তারা বাজারে বিক্রয় করে। এই কারণে আমাদের সাতক্ষীরার আমটা সদরের ভেতরে এই আমটা আমরা রেট পাই না, দাম পাই না। আম বাগান পরিচর্যা ও রোগবালাই নিয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আমাদের সাতক্ষীরা থেকে প্রথম আমের রপ্তানিটা শুরু হবে এবং গোবিন্দভোগ এবং হিমসাগর দিয়ে এই রপ্তানিটা শুরু হবে। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইটালি এই সমস্ত দেশেই আমাদের এই আমগুলো রপ্তানি হয়ে থাকে। এবছর সাতক্ষীরায় 4135 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমের ফলন ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। জামালপুরের চরাঞ্চলের পতিত জমিতে এবার মিষ্টি আলুর ভালো ফলন হয়েছে। গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে মিষ্টি আলুর আবাদ করেছেন কৃষক। জামালপুর প্রতিনিধি হাফিজ রাইহানের তথ্য ভিডিও চিত্রে যাযাবর মিন্টুর রিপোর্ট। জামালপুর জেলার মিষ্টি আলুর চাষে লক্ষ্যমাত্রা ছিল 1000 হেক্টর, অর্জিত হয়েছে 1044 হেক্টর জমিতে। এবার বাড়ি জাতের মিষ্টি আলু আবাদের পাশাপাশি তৃপ্তি, কমলা সুন্দরী, জাপানের মুরাসাকি, কেকে 14 জাতের মিষ্টি আলু আবাদ হয়েছে। 70 থেকে 80 হাজার টাকা বিক্রি করবো। আপনার যদি সরকারের দাম বাড়াই দিত তাইলে আপনার 1,20,000 টাকা 2 বিঘার ভিতর থেকে আমরা পাইতাম। আলু যা হয়েছে ভালো হয়েছে, বাম্বার হলে হয়তো আলু 500-700 টাকা যত বাজার আছে, 500-700 টাকা যদি আলুর বাজার একটু বাড়তো তাহলে একটা বাম্বার ফলন থাকতাম আর কি, দাম বেশি হইলে আরো ভালো হইতো আর কি। আলুর ফসল করতেছি, ভালো ফসল পাইতেছি। আলুর তোলার পরে মনে করেন ধান লাগাম, ধান লাগানোর পরে মনে করেন যে পাটও বুনতে পারি, নাহলে পতিত থাকতে পারে। আধুনিক মিষ্টি আলু চাষে কৃষি বিভাগের সহযোগিতার কথা জানিয়েছেন কৃষক। আলু তুলে আমরা করি, ধান আবাদ করি, ধান কাটা হেরে আর পাটের ফসল করি। ভালো আবাদ হইতেছে, আমরা কৃষি মানুষ, ফসল 3টা হয়। মিষ্টি আলু আবাদ করি, হ্যাঁ 5-7 বিঘা জমি আবাদ করি। সার বিষের দাম অনেক বেশি। রোগবালাই না হওয়ার কারণে অল্প সময়ে বন্যার ক্ষতি পুষিয়ে নিয়ে মিষ্টি আলুর বাম্পার ফলন হওয়ায় কৃষক লাভবান হবে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মিষ্টি আলু পুষ্টিগুণে ভরপুর, সেই সাথে উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা আবাদে আগ্রহী হয়ে উঠছেন। কৃষি বিভাগের সকল স্তরের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছেন। মিষ্টি আলু বিক্রি করে বন্যার ক্ষতি পুষিয়ে কৃষক আগামী বড় আবাদ ভালোভাবে করতে পারবে বলছেন সংশ্লিষ্টরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে চালু হয়েছে সুলভ মূল্যের প্রশান্তির বাজার। শহরের বাহের রোডে বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও ক্যাব যৌথভাবে এ বাজার চালু করে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে 173 টাকা লিটার দরে, ছোলা বুট 100 টাকা কেজি, চিনি 116 টাকা, মসুর ডাল 100 টাকা, মটর ডাল 58 টাকা, লবণ 15 টাকা, গরুর মাংস 700 টাকা, চাল 30 টাকা ও আটা 24 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রশান্তির বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে সন্তুষ্ট স্থানীয়রা। কম পয়সায় পণ্য বিক্রি করে যাতে প্রশান্তি লাভ করতে পারে সাধারণ জনগণ, এবং এই রমজানে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা যেন অল্প পয়সায় এখান থেকে পণ্য কিনে রোজা রাখতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে জনগণকে স্বস্তি বা প্রশান্তি দেওয়ার উদ্দেশ্যে আমাদের এই বাজারের।
ভোলা সদর উপজেলার ইলিশা গুপ্তমুন্সি গ্রামে বস্তা পদ্ধতিতে আদা চাষ বিষয়ে প্রশিক্ষণ হয়েছে। উদ্বোধন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মহসিন হোসেন খান ও প্রকল্প পরিচালক আনিসুর রহমান টিপু। অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশবিদ এস.এম. সাকিবুল ইসলাম। প্রশিক্ষণে প্রকল্পের উপকারভোগী 40 জন কৃষাণী অংশ নেন। প্রশিক্ষণার্থীদের আদা চাষের জন্য 2,800 টাকা করে দেওয়া হয়। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।